মাসটা শেষ হইতে না হইতেই বাসায় বাজার শেষ হয়ে যায়। মাসের শুরুর দিকেই বাজার করার জন্য যাওয়া লাগে। মাসের প্রথম দিকের বাজারটা পেটুস আমাদেরকে নিয়েই করে। মাসের শুরুর দিকে একটা বাজার করা লাগে, আর মাসের মাঝামাঝি পর্যায়ে যখন আসে তখন কিন্তু আবার একটা বাজার করা লাগে। ওই বাজার করার সময় পেটুস একা গিয়েই করে আনে, কিন্তু মাসের প্রথম দিকের বাজারটা আমাদেরকে সাথে নিয়েই করে। আমাদেরকে নিয়ে গেলেও সরাসরি শপিংয়ে চলে যায়, ওইখান থেকে আমরা কেনাকাটা করে নিয়ে আসি। মেইনলি কিন্তু আমাদের যাওয়া হয় একটু ঘোরার জন্যই। আমি কিন্তু সাথে গিয়ে কোনো কিছু মনে করতে পারি না আমি আসলে কি লাগবে না লাগবে। যদি কখনো লিস্ট করি তখন মনে থাকে, লিস্ট ছাড়া আমার মনে থাকে না। পেটুসি খুঁজে খুঁজে বের করে ও কেনাকাটা করে। ও আবার কি লাগবে না লাগবে আগেই বাসা থেকে চেক করে যায়, তাই আর কি আমার বলা লাগে না। আমি হুসামকে নিয়ে শুধু ঘুরতে থাকি। আমাদের মাসের বাজারটা আমরা ফ্রাইডের দিনই ফিক্সড করি, কারণ পেটুসের দিন অফ ডে থাকে, আর ফ্রাইডের দিন একটু হুসামকে নিয়ে ঘুরতে বের হওয়া হইলো, ওরও ভালো লাগলো। যাই হোক, এই ফ্রোজেন আইটেমের সাইডে আসলাম। এখান থেকে ফ্রোজেন আইটেম নিতেছিলাম। কাজী ফার্মের সসেসটা ইদানিং পাওয়া যাইতেছে না, অনেক জায়গায় খুঁজলাম কিন্তু আমাদের এই এরিয়ায় কোথাও পেলাম না। কি জানি কি হয়েছে, আল্লাহ জানে, সসেসটা পাওয়াই যাইতেছে না। আর অনলাইন থেকে অর্ডার দিতে হলে 1000 টাকার নিচে অর্ডার দিতে পারবো না। কাজী ফার্মের আমি শুধু স্প্রিং রোলটা আর সসেসটা খাই। কাজী ফার্মের অন্য কিছু ফ্রোজেন আইটেম আর খাওয়া হয় না। আগে কাজী ফার্মের পরোটাটা খাওয়া হইতো, এখন তো ঝটপটের পরোটাটাই খাই। তো কি আর করার, ওইখান থেকে কয়েকটা ফ্রোজেন আইটেম নিয়ে নিলাম। আমাদের আবার ফ্রোজেন আইটেমটা খেতে ভালোই লাগে মাঝে মধ্যে সন্ধ্যা নাস্তা হিসেবে। আমি হুসামকে টলেতে বসিয়ে যে ঘুরতেছিলাম, যেই দেখলাম বাচ্চাদের খেলনার সাইড, ওইখান থেকে আমি ঘুরে অন্য পাশ দিয়ে চলে গেছি। পেটুস এই দিকে আবার আমাকে খুঁজতেছিল, আমি কই গেলাম। পেটুসকে ডাক দিয়ে বললাম আমি এই সাইডে। মাঝে মধ্যে পেটুসকে পেটুস বলে ডাকতে গেলে সবাই মনে হয় আমার দিকে তাকায় থাকে, মানে আমি পেটুস বলে জোরে ডাক দিতেও পারি না। কি একটা অবস্থা যে হয় তখন। স্বপ্নে গেলে আমার শুধু একটাই কাজ থাকে, হুসামকে রাখা। আর পেটুস এখানে এক এক করে সবকিছু আনতে থাকে। এই দেখেন, এখানে আনতেছে আর রাখতেছে। আর এই দিকে পেটুস হুসামের যে চকলেট পছন্দ, এক এক করে খালি চকলেট আইটেমই তার কাছে এনে দিবে। একটা জিনিস আপনারা খেয়াল করছেন, পেটুস যা কিছুই কিনবে না কেন আগে সে ডেট দেখবে। আর এইটা আমাকে যখন বলে ডেট দেখছো, আমি মনে ডেট খুঁজেই পাই না, কোথায় ডেট, কোন জায়গায় ডেট, শেষে ওরই আবার খোঁজা লাগে। মানে এই জিনিসটা অনেক ভালো, কোনো কিছু কেনার আগে ডেট চেক করে তারপর কিনে। আজকের ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় হুসাম আমার পাশেই ছিল, যার কারণে ওর সাউন্ড এখানে আসতেছে। ও কথাই বলতেছে অনবরত, ওকে বলতেছে মামা ভয়েস দিতেছে, কিন্তু কে শুনে কার কথা, সে তার কথা বলতেই আছে। যার কারণে আজকের ভিডিওতে ওর কথাবার্তাটা একটু বেশি শোনা যেতেছে। এভাবে ও তো শোনা যায়, যেহেতু ওকে পাশে নিয়ে আমার ভয়েস ওভারটা দেওয়ার লাগে, কিছুই করার থাকে না। যাই হোক, ওইখান থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে গেছি টেস্টি ট্রিটে। তাদের ওইখানকার সল্টি বিস্কুটটা খেতে ভালোই লাগে, এটা নেওয়ার জন্য গেছিলাম। আর ওইখানে গিয়ে দেখতেছিলাম খাওয়ার আইটেম কি কি আছে। তেমন কিছু ছিল না, রাত 9টা মনে হয় তখন বাজে। সবকিছু মোটামুটি শেষ হয়ে গেছিল। হুসামের জন্য তো সবসময় পেস্ট্রি নেই, তো হুসামের জন্য একটা পেস্ট্রি নিলাম। আমি আসলে তাদের ডিলাইট সসেস পিজাটা খুঁজতেছিলাম, বাট ওইটাও শেষ হয়ে গেছিল। তারপর একটা হটডগ অর্ডার দিলাম। কিছুই যেহেতু নাই আর কোনো কিছুই খেতে ইচ্ছা করতেছিল না, একটা হটডগ অর্ডার দিলাম। আর এই হটডগটা নেওয়ার পর এতই নিরাশ হইলাম, এটার মধ্যে আসলে কিছুই ছিল না, একটা বান আর ভিতরে একটা সসেস ঢুকায় রাখছে। এটা আবার কিসের হটডগ রে ভাই? খাওয়ার সময় বলতেছিলাম এটা তো আমি বাসায় বানাইতে পারি, এই একটা সসেস দিয়ে যদি একটা হটডগ হয়ে যায় তাহলে তো হইতই। যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করলাম। আর এইদিকে হুসাম সসের সাথে চিপস দিয়ে খাইতেছে। মানে হুসামের সস এতই পছন্দ, সে বসে বসে খালি খাবে, আর কোনো কিছু পাইলে ওইটা দিয়ে সে সস দিয়ে খাবে। খাওয়া দাওয়াটা শেষ করে পেটুস চলে গেল বিল পে করার জন্য। তারপর আমরা সবকিছু নিয়ে এখন বের হয়ে যাব। আর এইদিকে হুসাম, সে বাইরে বের হলে এখন আর কুলে উঠতে চায় না, সে হাঁটবে। তো তাকে বলতেছিলাম আমার কুলে উঠার জন্য, সে উঠবে না। তার দেখেন, গেট খোলার জন্য হুসাম নিজে গেছে, সে গেট খুলবে। মানে এখন বড় হইতেছে আর সে এখন নিজে সব কাজ করা শিখে যাইতেছে, সব নিজে নিজে করবে, কাউকে দিয়ে সে কোনো কিছু করতে দিবে না। তারপর আর কি, এই তো রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।